যে কষ্ট শব্দ এসেছে কস ধাতু থেকে। কষ্ট এসেছে কস ধাতু থেকে। কস ধাতু মানে হিংসা করা। ঠাকুর বলেন ওই 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 ওই, মাথা ঝাঁকিয়ে বললেন ওই ওই ওই, ওইটি ঠিক আছে। কষ্ট শব্দ এসেছে কস ধাতু থেকে। কস ধাতু মানে হিংসা করা। ওই হিংসা করলেই কষ্ট হয়, হিংসা না করলে কষ্ট হয়। তারপরে পঞ্চানন্দাকে বলছেন যে যত কষ্ট পায় বুঝবেন তার মনে তত হিংসা। আপনার স্ত্রী যে আপনাকে হিংসা করে, কষ্ট দেয়, তার জন্য আপনি কষ্ট পান তা কিন্তু না। আপনার মনেও প্রতিহিংসার জন্ম নেয়, তাই আপনি কষ্ট পান। বলেই তিনি বলছেন যে সক্রেটিস, সেই বিশ্ববিখ্যাত দার্শনিক সক্রেটিস, সে সক্রেটিসের এক জীবনের এক অপূর্ব চমৎকার এক উদাহরণ দিলেন ঠাকুর। তিনি বললেন সক্রেটিস অত বড় বিশ্বজ্ঞানী দার্শনিক হওয়া সত্ত্বেও তার স্ত্রী ছিল খুব ক্রোধী, খুব রাগী স্ত্রী ছিল, খুব দরজাল স্ত্রী ছিল। একদিন সক্রেটিস তার ছাত্র শিক্ষকদের তিনি উপদেশ দিচ্ছেন, আর ভিতর থেকে তার স্ত্রী সক্রেটিসকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, খুব তর্জন গর্জন করছে। সক্রেটিস নির্বিকার, সেদিকে ভূক্ষেপ না করে তিনি মনোযোগের সহিত তার ছাত্র বা শিষ্যদেরকে তিনি যে বিষয়ে উপদেশ দিচ্ছিলেন সেই বিষয়ে উপদেশ দিয়ে যাচ্ছেন। তার ছাত্র এবং শিক্ষকরা বিস্মিত হচ্ছেন যে এমন একজন বিশ্ববিখ্যাত জ্ঞানী মানুষ আর তার স্ত্রী হয়েছে এমন ক্রোধী, আর এমন একটা সম্মানী ব্যক্তিকে এমন অসম্মানজনক গালিগালাজ করছে, এমন তর্জন গর্জন করছে। তার ছাত্র শিষ্যরা বিরক্ত হচ্ছে, কিন্তু সক্রেটিস বিরক্ত হচ্ছেন না। তো এক পর্যায়ে তার স্ত্রী অনেক তর্জন গর্জন, অনেক গালিগালাজ করার পরেও তার রাগ মিটছে না। সে কি করলো, ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন পঞ্চানন সরকারকে, তিনি কি করলেন, ওই সক্রেটিসের দরজাল স্ত্রী তিনি পাশের নোংরা ড্রেন থেকে নোংরা বালতি ভর্তি জল এনে বা কলস বা বালতি ভর্তি জল এনে সক্রেটিসের ওই সেই নোংরা জল মাথায় ঢেলে দিলেন। ওই নোংরা জল যখন মাথায় ঢেলে দিলেন, ঢেলে দিয়ে গজরাতে গজরাতে তিনি চলে গেলেন। এরপরেও সক্রেটিস তার স্ত্রীকে একটুও কটু কথা বললেন। তিনি আবার তিনি স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, সঙ্গে সঙ্গে স্নান করে এসেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আবার তিনি প্রফুল্ল চিত্তে তার ছাত্র শিষ্যদের উপদেশ দিচ্ছেন। তার মনে এতটুকু ক্রোধ নেই, স্ত্রীর প্রতি এত কোনো বিরক্তি নেই, সদা প্রফুল্লময় মুখে আনন্দ চিত্তে তিনি ছাত্রদের আবার উপদেশ দিচ্ছেন। তখন ছাত্ররা বিস্মিত হয়ে সক্রেটিসকে প্রশ্ন করেন যে আমাদের মনে একটা গভীর প্রশ্ন দেখা দিয়েছে, আমরা কি প্রশ্ন করতে পারি? অনুমতি নিয়ে প্রশ্ন করছেন। বলছেন যে আপনার স্ত্রী অনেকক্ষণ ধরে আপনাকে গালিগালাজ করছে, আপনার চোখে মুখে আমরা কোনো বিরক্তি দেখছি না। তারপরে এক পর্যায়ে যে তিনি আপনার মাথায় যে নোংরা জল ঢেলে দিলেন, ড্রেনের নোংরা জল, বালতি ভর্তি জল ঢেলে দিলেন, এরপরেও আপনি স্ত্রীকে একটু কটু কথা বললেন না। আপনার মুখে আমরা কোনো ক্রোধ, বিরক্তি, বিদ্বেষ কিছু দেখছি না। আপনাকে সদা আনন্দময় প্রফুল্লময় দেখাচ্ছে। এটি আমাদের কাছে খুব বিস্ময় উৎপাদন করেছে। এর কারণটি আপনি বলবেন যে আপনি এত কিছু পরেও কেমন করে স্বাভাবিক আছেন? তখন সক্রেটিস বলছেন যে স্বাভাবিক ঘটনা, তাই স্বাভাবিক আছে। বলে এটা স্বাভাবিক ঘটনা? আপনার স্ত্রী যে এত তর্জন গর্জন করছে, গালিগালাজ করছে, আপনার মাথায় নোংরা জল ঢেলে দিল, এটা কি স্বাভাবিক ঘটনা বলছেন? এরপর আপনি স্বাভাবিক আছেন, এটি তো খুব বিস্ময়কর। তখন সক্রেটিস অপূর্ব একটা উদাহরণ দিয়ে বললেন, দেখো আকাশে যখন মেঘের গর্জন হয়, সেই গর্জনের পর যখন বৃষ্টি নামে অর্থাৎ বর্ষণ হয়, সেটা স্বাভাবিক না? বললে হ্যাঁ, আকাশে যখন মেঘের গর্জন হয়, গর্জনের পর যখন বৃষ্টি নামে, সেটা স্বাভাবিক। তখন বললো এটাও তো তাই। আমার স্ত্রী এতক্ষণ গর্জন করছিল, গর্জনের পর এবার আমার মাথায় বর্ষণ হলো,
তো গর্জনের পর বর্ষণ তো স্বাভাবিক ঘটনা, এই জন্য আমি স্বাভাবিকভাবে নিয়েছি। এই গল্পটি পঞ্চানন সরকারকে শোনালেন, শুনিয়ে বললেন যে সক্রেটিস স্ত্রী সক্রেটিসকে এত হিংসা করতেন, এত আক্রোশ স্বামীর প্রতি, এত ক্রোধ, এত গালিগালাজ করছেন, তবু সক্রেটিস স্বাভাবিক থাকতেন কেন? ওই যে গীতায় যে বলা আছে, পদ্ম পাতা, সাধক মানুষ, জ্ঞানী মানুষ, ভক্ত মানুষ পদ্ম পাতার মতো হয়। পদ্ম পাতা জল থেকে তুললে তার গায়ে জল লাগে না। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন পাকাল মাছের কথা। তো সক্রেটিসের মধ্যে কিন্তু আমরা সেই আধ্যাত্মিক প্রতিফলন আমরা দেখছি। ঠাকুর অনুকূলচন্দ্র পঞ্চম সর্গে বলছেন, আপনার স্ত্রী যে আপনাকে হিংসা করে, এর কারণে আপনি কষ্ট পান না। আপনি কষ্ট পান আপনার মধ্যে প্রতিহিংসা জন্ম নেয়, তাই আপনি কষ্ট পান। সক্রেটিস স্ত্রী সক্রেটিসের প্রতি আক্রোশ হিংসার পরিবর্তে সক্রেটিসের মনে প্রতিহিংসা বা আক্রোশ জন্ম নেয় না, তাই সক্রেটিস কষ্ট পান না। অর্থাৎ পঞ্চানন সরকার বোঝাচ্ছেন যে ওই ক্রোধান্বিতা নারী তিনি ক্রোধ করতে পারেন, কিন্তু আপনি পদ্ম পাতার মতো থাকুন, আপনি পাকাল মাছের মতো থাকুন, আপনি তার প্রতি ক্রোধ মনে স্থান দিবেন না। সক্রেটিস তার শিষ্যদের বলছেন, দেখো আমার স্ত্রীর প্রতি আমার রাগ হয় না, মায়া হয়, সহানুভূতি হয়, কারণ ও ক্রোধের বশীভূত হয়ে চলে, ও ক্রোধের দাসী হয়ে আছে, ক্রোধের দাসী। ক্রোধ ওকে নাকে দড়ি দিয়ে ঘুরায়, ও অসহায়ের মতো ক্রোধ দ্বারা পরিচালিত হয়। ওর ওই অসহায় অবস্থা দেখে আমার মনে সহানুভূতি জাগে, কষ্ট জাগে, ওর প্রতি ক্রোধ হয় না। যে ও ক্রোধকে জয় করবে এমন ক্ষমতা নেই, ওর এই অক্ষমতার জন্য আমার ওর প্রতি রাগ হয় না, সহানুভূতি হয়। তাই এই ষড়রিপুকে জয় করার কথা সাধনার জগতে, দাম্পত্য জীবন থেকে ব্যক্তি জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন তথা বিশ্ব জীবনে, যেখানেই সর্বক্ষেত্রেই এই নিজের প্রতি নিয়ন্ত্রণ, মনের প্রতি নিয়ন্ত্রণ দরকার, না হলে আমরা সার্থকতা লাভ করতে পারি না। তা মাধুর্যময় দাম্পত্যেরও মূল বিষয় হচ্ছে সেই মনের সংযম, আর ওটা আসে হচ্ছে ইষ্ট আদর্শের প্রতি ভক্তি, প্রেম, অনুরাগ। শুদ্ধ জ্ঞান মানুষের মধ্যে শুদ্ধ দৃষ্টি এনে দেয়। তাই সক্রেটিসের উদাহরণ দিয়েছিলেন যে আপনি কষ্ট পাচ্ছেন হিংসার কারণ। তাই এই পৃথিবীতে আমরা যত কষ্ট পাই, দাম্পত্য জীবনই হোক, ব্যবসায়িক জীবনই হোক, কর্মক্ষেত্রে হোক, রাজনৈতিক ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, আমরা যখন কষ্ট পাই বুঝতে হবে আমাদের মনের মধ্যে হিংসা আছে। ওই যে কষ্ট এসেছে কষ ধাতু থেকে, কষ ধাতু মানে হিংসা করা। কাজেই আমাদের দাম্পত্য জীবনে যদি এরকম হয় যে নারী যদি ক্রোধান্বিতা হয়, তখন পুরুষকে সয়ে বয়ে চলতে হবে। ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, দুষ্ট স্ত্রীকে রুষ্ট করে শুদ্ধি তাহার হয় না কিছু, সহন বহন প্রীতি চর্যায় চালিয়ে নিও তোমার পিছু। কি অপূর্ব ছন্দে বলেছেন ঠাকুর, যে দুষ্ট স্ত্রীকে রুষ্ট করে শুদ্ধি তাহার হয় না কিছু, সহন বহন প্রীতি চর্যায় চালিয়ে নিও তোমার পিছু। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্ত্রী হয়তো বেশ সাম্য প্রকৃতির, কিন্তু স্বামী খুব উগ্র প্রকৃতির। সেক্ষেত্রে ঠাকুর বলেছেন নারীকে সেখানে সয়ে বয়ে চলতে হবে। পুরুষ যদি উগ্র প্রকৃতির হয়, তার ক্রোধ তার নিয়ন্ত্রণে না থাকে, তাহলে দাম্পত্যের শান্তি রক্ষার্থে সেখানে নারীকে সয়ে বয়ে চলতে হবে। যে সংযমী, যে জ্ঞানী, তার দায়িত্ব বেশি। সেখানে ঠাকুরের বাণী, স্বামীর কি দোষ, স্বামীর কি দোষ, ধরিস নেমে বলিস নে তাই খোঁচা দিয়ে, অন্তরে তার তৃপ্তি দিয়ে শুধরে নিবি সব নিয়ে। আবারও বলছি, স্বামীর কি দোষ, ধরিস নেমে বলিস নে তাই খোঁচা দিয়ে, অন্তরে তার তৃপ্তি দিয়ে শুধরে নিবি সব নিয়ে। কাজেই এই উভয়ের এই সমঝোতার ভিতর দিয়ে দাম্পত্য জীবনে শান্তি আসে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে
দাম্পত্য জীবনের কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে তোমার স্ত্রী কোনো কারণ যদি তোমার মনে অশান্তির সৃষ্টি করে, তোমার মনে ক্রোধের সৃষ্টি করে, দাম্পত্য শান্তি বিনষ্ট করে, তখন তোমার স্ত্রীর অন্যান্য যে গুণ আছে সেই গুণগুলি তুমি চিন্তা করো। কি অপূর্ব মনস্তাত্ত্বিক কথা! পৃথিবীতে গুণ নেই এমন মানুষ নেই, কিন্তু একেবারে অনেক দোষে দোষী যিনি, তারও কিন্তু গুণ আছে। তো বলছেন তোমার স্ত্রী যখন তোমাকে আক্রান্ত করবে, তার ব্যবহারে যদি তুমি আক্রান্ত হবে, তোমার মনে ক্রোধ সৃষ্টি হবে, তখন তার ওই দোষের বিষয়গুলি না ভেবে তার যে গুণ আছে, তার সেই গুণের দিকগুলি তুমি ভাববে, চিন্তা করবে, ওইটা তোমার মনের মধ্যে আরোপ করবে ওই ভাবটা। তখন দেখবে তোমার মনে এই মনের এই কষ্টের ভাবটা দূর হয়ে গেছে। আসলেই আমরা যদি এইভাবে মনটাকে তৈরি না করি, তাহলে সেই নারীর দুষ্ট স্ত্রীর দ্বারাই হোক বা দুষ্ট স্বামীর দ্বারাই হোক, এই দাম্পত্য, বিষময় দাম্পত্য আমাদের জীবনকে ধীরে ধীরে ক্ষীয়মান ম্রিয়মান করে ফেলে। অনেক সময় অনেক ভয়ঙ্কর পর্যায়েও মানুষ চলে যায়, অনেক সময় আত্মহত্যার পথে বেছে নেয়। এই বিষময় দাম্পত্যের কারণে অনেক নারী আত্মহত্যা করে, কোথাও কোথাও পুরুষকেও আত্মহত্যা করতে দেখা যায়। নারী নির্যাতন যেমন আমাদের সমাজে খুব বেড়ে চলছে, পুরুষ নির্যাতনও কিন্তু খুব সাংঘাতিক ভাবে বেড়ে চলেছে। নারী নির্যাতনের প্রচারটা আমাদের সমাজে যত বেশি, পুরুষ নির্যাতনের প্রচারটা মিডিয়ায় অতটা আসছে না। কিন্তু অনেক বিশেষজ্ঞরাই বলছেন যে পুরুষ নির্যাতনও খুব সাংঘাতিক ভাবে বেড়ে গেছে। একটা নারী যেমন করে বলতে পারে যে আমার স্বামী আমার গায়ে হাত তুলেছে, স্বামী আমাকে ধরে প্রহার করেছে, মেরেছে, একটা পুরুষ আত্মসম্মানের ভয়ে সেভাবে কিন্তু বলতে পারেন। নাসিরউদ্দিন, খোজ্জা নাসিরউদ্দিনের একটা কাহিনী মনে পড়ছে। আপনারা নাসিরউদ্দিনের কথা অনেকেই শুনে থাকবেন। সেই মোল্লা নাসিরউদ্দিন, তার গল্পটি এমন যে তিনি তার স্বামী স্ত্রী নিয়ে এক বাড়িতে ভাড়া আছেন। তো প্রায় স্বামী স্ত্রীর মধ্যে তাদের মধ্যে কলহ হয়, তার স্ত্রীটা খুব মাঝে মাঝে রাগারাগি করে। তো একদিন সকালবেলা তাদের বাড়িওয়ালা, তাদের নিচতলায় থাকেন বাড়িওয়ালা, সে বাড়িওয়ালা এসে নাসিরউদ্দিনের দরজায় নক করছেন। নাসিরউদ্দিন বেরিয়ে এলে বলছেন, দেখুন আপনাদের মধ্যে খুব অশান্তি হয়েছে গত রাত্রে, মাঝরাতে হঠাৎ করে দ্রুম করে মেঝেতে শব্দ হলো, আমরা অনেকেই খুব চমকে উঠেছি, এরকম হলে তো খুব মুশকিল, হ্যাঁ এরকম হলে তো খুব মুশকিল ভাই, এটা খুব, এভাবে উনি বলছেন, এত জোরে শব্দ হলো কি করে মেঝেতে। তখন নাসিরউদ্দিন এর কারণটা তিনি বলতে সংকোচ বোধ করছেন, বললো ওই মানে আপনার ভাবির সাথে একটু ঝগড়াঝাটি হয়েছে। ঝগড়াঝাটি হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে, কিন্তু মেঝেতে মাঝরাতে দ্রুম করে ওইভাবে শব্দ হলো, আওয়াজ হলো, ওটা কেন হলো? সে কারণটা নাসিরউদ্দিন বলতে পারছেন না। এদিকে বাড়িওয়ালা নাসুর বান্দা বলেন, কি করে, কেন অত জোরে শব্দ হলো? স্বামী স্ত্রী অনেকের মধ্যে ঝগড়া হয়, কিন্তু এরকম করে ধম করে মেঝেতে শব্দ হলো। তখন নাসিরউদ্দিন, যখন বাড়িওয়ালা নাসুর বান্দা এক পর্যায়ে বলছে, ওই যে মানে আমার ওই জব্বাটা, আমার সেই ভারী বড় জব্বাটা আপনার ভাবি ওই মাঝরাতে বিছানা থেকে মেঝে ঢিল মেরে ফেলে দিয়েছে। তখন বাড়িওয়ালা বলছেন, আপনার ভারী জব্বা যতই ভারী হোক, যতই বড় হোক, ওইটা বিছানা থেকে মেঝে ফেলে দিলে অত জোরে শব্দ হয়? আপনি কি মিথ্যা বলছেন, কি হয়েছে বলুন? তখন নাসিরউদ্দিন বলছেন, না ভাই মিথ্যা বলছি না, কথা ঠিকই বলছি, ওই জব্বাটাই আপনার ভাবি মাঝরাত্রে মেঝে থেকে রাগ করে, বিছানা থেকে রাগ করে মেঝে ফেলে দিয়েছে, কিন্তু তখন জব্বার মধ্যে আমি ছিলাম। অর্থাৎ এই মাঝরাত্রে যে কোনো কারণে হোক, স্ত্রী স্বামীর প্রতি ক্ষুব্ধ হয়ে স্বামীকে বিছানা থেকে আছাড় দিয়েছে। তো সেই কথা স্বামী বলতে পারছেন না, বলছেন যে ওই জব্বা ঢিল মেরে ফেলে দিয়েছে। পরে এক পর্যায়ে বলছেন এই জব্বার মধ্যে আমিও ছিলাম। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে পুরুষ নির্যাতন মিডিয়ায় তো আসছে না, কিন্তু পুরুষ নির্যাতন সাংঘাতিক ভাবে হচ্ছে। এই যে উভয়ে, নারী নির্যাতন পুরুষ নির্যাতন, কোনোটাই আমাদের কাম্য নয়। নারী নির্যাতন পুরুষ নির্যাতন কোনোটাই কাব্য নয়। এই জন্য আমরা
মানে বারবার বলি যে ওই জুটি নির্ধারণ করা, নারী পুরুষ উভয়ের জুটি নির্ধারণ করা আগেই এই বিষয়গুলি ভাবতে হয়। কেমন জুটি নির্ধারণ করলে আমরা মাধুর্যময় জীবনের অধিকারী হতে পারি, তেমন জুটিটাকেই বলা হয় সুবিবাহ। সেই সুবিবাহ না হলে মাধুর্যময় দাম্পত্য জীবনের অধিকারী আমরা হতে পারি না। তারপরেও যদি আমরা সেইভাবে যদি মানে ভালো করে জুটি সব দিক দিয়ে মেলাতেও না পারি, কোনো কোনো দিক দিয়ে যদি কিছু ভুলও হয়ে থাকে, তারপরেও যাতে অ্যাডজাস্ট করে আমরা চলতে পারি। আবার জুটি ঠিক হওয়ার পরেও তো মানুষ একেবারে নির্ভুল আমরা হতে পারি না। ভালো বর্ণ বংশ গোত্র সব দিক দিয়ে বিয়ে ঠিক হওয়ার পরেও অনেক সময় ক্রোধের বশভূত হয়ে নারী পুরুষের মধ্যে কলহ দেখা দিতে পারে। মানুষ সম্পূর্ণ নির্দোষ নির্ভুল আমরা তো না। কাজেই এরকম ক্ষেত্রে ওই যে বলছেন, নবী বলছেন যে তুমি স্ত্রীর ভালো গুণগুলি চিন্তা করো। যীশু খ্রিস্ট বলেছেন যে একটা সতীসাধ্যী নারী যার ঘরে আছে তার স্বামীর আয়ু দ্বিগুণ বর্ধিত হয়। সেরকম প্রতিপ্রাণা সতীসাধ্যী নারী যে পুরুষের জীবনে আসে সেই পুরুষের আয়ু দ্বিগুণ বর্ধিত হয় বলেছেন সেই প্রিয় পরম যীশু খ্রিস্ট। সেই প্রিয় পরম সেই পরম পুরুষ যীশু খ্রিস্টের সেই মহান বাণী, সতীসাধ্যী নারী যার ঘরে থাকে সেই স্বামীর আয়ু দ্বিগুণ বর্ধিত হয়। আর যদি উল্টোটা হয়, নারী যদি সেরকম মহিষী না হয়ে উল্টো হয়, তখন কিন্তু ওই আয়ু দ্বিগুণ বর্ধিত না হয়ে আয়ু কিন্তু অর্ধেক হয়ে যায় বা আরো কম বেশি হয়ে যায়, যদি সেরকম সঠিক স্ত্রী না হয়। যীশুখ্রিস্ট বলছেন নারী আর পুরুষ দুইজন হয়ে দুইজন দেহ মন প্রাণে হয়ে যাবে এক, দুজন হয়ে যাবে এক দেহ মন প্রাণের অধিকারী। সনাতন ধর্মশাস্ত্র কিন্তু বলা হয়েছে নারীকে বলা হয়েছে অর্ধাঙ্গিনী, অর্থাৎ পুরুষ একা পূর্ণ নয়, নারীও একা পূর্ণ নয়। নারীকে পুরুষের অর্ধেক ধরা হয়েছে, তাই বলা হয় অর্ধাঙ্গিনী। সে অর্ধাঙ্গিনী যখন মনোবৃত্তানুসারিণী হয়, মনোবৃত্তানুসারিণী হয়, মন বৃত্তির পরিপূরণী হয়, তখন সেখানে মাধুর্যময় দাম্পত্য জীবন সেখানে দেখা দেয়। আর উল্টো হলে বিষময় দাম্পত্য দেখা দেয়। কাজেই যদি বিষময় দাম্পত্য দেখা দেয়, সেখানেও ওই পাকাল মাছের মতো হতে হবে, পদ্ম পাতার মতো হতে হবে। এই জন্য জীবনে ইষ্ট আদর্শের প্রয়োজন। জীবনে ইষ্ট আদর্শ হলেই আমরা সেই মানে নারী যদি খারাপ হয়, পুরুষ যদি ভালো হয়, সেটাকে সহিবে চলতে পারে। আবার পুরুষ খারাপ হলেও নারী একজন যদি খারাপ হয় আর একজন ভালো হলেও সহিবে চলতে পারে। আমরা সক্রেটিসের ক্ষেত্রে যেমন স্ত্রীকে রাগী দেখলাম, আবার ইতিহাসে অনেক সময় দেখেছি স্বামী চণ্ডাল রাগী, কিন্তু মহিষী নারী তাকে নিয়ে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করে। পৃথিবীর ইতিহাসে আমি দুইটি নারী চরিত্রের কথা ভাবি, খুব বিস্মিত হই। সেটি হচ্ছে, একটি হচ্ছে রামায়ণের মন্দোদরী। রামায়ণের মন্দোদরী আর ইসলাম শাস্ত্রের আসিয়া, যিনি একজন মহিষী নারী ছিলেন। সে আসিয়ার স্বামী ছিলেন ফেরাউন। তিনি ছিলেন খুব তৎকালীন সময়ের একজন মানে বিখ্যাত দানব প্রকৃতির মানুষ, বিখ্যাত মানে সেই সময়ের একজন অতি নিকৃষ্ট পর্যায়ের মানুষ ছিলেন ফেরাউন। আর তার স্ত্রী ছিলেন একজন মহিষী নারী। পবিত্র কোরআন শরীফে সেই আসিয়ার কথা বলা আছে। তো সেই আসিয়া তিনি আল্লাহর প্রতি খুব ভক্তি আনুগত্য বিশ্বাস ছিল, আবার স্বামীর প্রতিও তার গভীর ভক্তি ছিল, কিন্তু স্বামী আল্লাহর নামই সহ্য করতে পারতেন, নিজেকেই খোদা বলে দাবি করতেন প্রায়। আর আল্লাহ ছিল তার পরম শত্রু। আর আসিয়া একাধারে স্বামীর প্রতি খুব ভক্তিপরায়ণ ছিলেন, আর তিনি ছিলেন সেই পরম
আল্লাহর প্রতি, স্রষ্টার প্রতি গভীর আনুগত্য পরায়ণ ছিলেন। তো এইভাবে আল্লাহর নাম শুনতে পারতেন না যে ফেরাউন, সেই আল্লাহর ভক্ত হয়েও তিনি সেবা যত্ন দ্বারা খুব স্বামীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। আবার মন্দোদরীর ক্ষেত্রে দেখছি, মন্দোদরী একজন মহিষী নারী ছিলেন, কিন্তু তার স্বামী রাবণ সেই সময়ের সবচেয়ে দুষ্ট ব্যক্তি। সেই ত্রেতা যুগে রাবণ ছিলেন সেই সময়ের সবচেয়ে খারাপ, ক্ষমতাধর খারাপ ব্যক্তি। আর রামচন্দ্র ছিল তার পরম শত্রু। আর মন্দোদরী তিনি একাধারে যেমন সেই পরম স্রষ্টার প্রতি ভক্তিপরায়ণ ছিলেন, ঠিক তেমনি সেই পরম পুরুষ, সেই প্রেমাবতার রামচন্দ্রের প্রতিও খুব গভীর ভক্তিপরায়ণ ছিলেন। আবার স্বামীর প্রতিও খুব ভক্তিপরায়ণ ছিলেন। যে স্বামী রামের নাম মুখে আনতে চাইতেন, মানে রামের নাম শুনলে ক্ষুব্ধ হয়ে যেতেন যে রাবণ, সেই রাবণের প্রতি চরম ভক্তিপরায়ণ ছিলেন, আবার রামের প্রতিও চরম ভক্তিপরায়ণ ছিলেন। তাই তিনি তার স্বামী রাবণকে পরামর্শ দিতেন, দেখো রামচন্দ্র যে স্বয়ং অবতার, স্বয়ং পরম পুরুষ তিনি, আর তার স্ত্রী সীতা জগৎ লক্ষ্মী, তুমি তাকে ফিরিয়ে দাও, না তোমার বংশ, তোমার সব ধ্বংস হয়ে যাবে। এইভাবে যখন তিনি রামের পক্ষে কথা বলতেন, তখন প্রচন্ড ভাবে ক্ষুব্ধ হয়ে যেতেন রাবণ। তা আমি বলতে চাচ্ছি যে তিনি স্বামীর প্রতি খুব ভক্তিপরায়ণ হয়েও সেই পরম স্রষ্টা এবং সেই পরম আদর্শ পরম পুরুষ রামচন্দ্রের প্রতি, সেই অবতার রামচন্দ্রের প্রতি তিনি পরম ভক্তিপরায়ণা ছিলেন মন্দোদরী। একদিন এমন হয়েছে যে তিনি যখন রামের প্রশংসা করছিলেন তার স্বামীর সামনে, এবং যখন তিনি বলছিলেন যে এই রাবণ ভাবছিলেন যে আমার লঙ্কার সব বহুবিধ ধ্বংস হয়ে গেল, লঙ্কার চরম অশুভ অকল্যাণ, এই সময় কি করা যায়? তখন শাস্ত্রজ্ঞরা বললেন যে সাধু সঙ্গ দিতে হয়, সৎসঙ্গ দিতে হয়। সৎসঙ্গ, সাধু সঙ্গ দিলে মানুষের অনেক অকল্যাণ দূর হয়ে যায়। তো রাবণকে যখন এই পরামর্শ অনেকে দিলেন, তখন মন্দোদরী বলছেন, দেখো এই জগতের সর্বশ্রেষ্ঠ সাধু ব্যক্তি হচ্ছে রামচন্দ্র, সর্বশ্রেষ্ঠ সাধু ব্যক্তি হচ্ছে রামচন্দ্র, তুমি তাকে আহ্বান করে নিয়ে এসে এই লঙ্কাতে সৎসঙ্গ দাও, এতে তোমার কল্যাণ হবে। তখন রাবণ ক্ষুব্ধ হয়ে গেছেন যে তুই জানিস আমার পরম শত্রু হচ্ছে রামচন্দ্র, আর তুই রামচন্দ্র 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 করিস, আমার সামনে রামের প্রশংসা করিস, বলে তিনি তার স্ত্রীকে তিনি জোরে জোরে অনেকগুলি পদাঘাত করলেন। পদাঘাত মানে অনেক পদাঘাত করতে করতে রামচন্দ্র রাবণ এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেলেন। মানে স্ত্রীকে আঘাত করতে করতে, পদাঘাত করতে করতে, প্রহার করতে করতে তিনি ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে যখন তিনি বিছানায় হাঁপাচ্ছেন, এক পর্যায়ে একটু মানে ঘুমাচ্ছন্ন, নিদ্রাচ্ছন্ন হয়েছেন। আর নিদ্রা ভাঙলেই তাকিয়ে দেখছেন যে সে স্ত্রীকে এতক্ষণ ধরে তিনি কঠিন ভাবে পদাঘাত করেছেন বুকে, সেই স্ত্রী তার চরণ বুকে নিয়ে তিনি চোখের জলে স্বামীর পদসেবা করছেন। মন্দোদরী রাবণের চরণ, স্বামীর চরণ বুকে নিয়ে তিনি চোখের জলে স্রষ্টার কাছে তার মঙ্গল কামনা করছেন এবং স্বামীর পায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। তখন রাবণের মতো পাষণ্ড ভাবলেন, যাকে আমি এত কঠিন ভাবে পদাঘাত করলাম, সে আমাকে কটু বাক্য না বলে আমার চরণ বুকে নিয়ে আমার চরণ সেবা করছে। তখন তিনি তার মধ্যে পাষণ্ড ওই সময় বিগলিত হয়েছিলেন, বললেন, মন্দোদরী আমি তোমাকে এমন কঠিন ভাবে আঘাত করলাম, তারপরে তুমি পদসেবা করছো, বলো তুমি কি হলে খুশি হও? তখন মন্দোদরী বলছে, তুমি রামকে নিয়ে আসো, রামকে নিয়ে এসে তুমি সৎসঙ্গ দাও, এই লঙ্কাতে রামকে নিয়ে এসে তুমি সৎসঙ্গ দাও। তখন কিন্তু তার মতো অতি পাষণ্ড রাবণও
ওই মন্দরীর কথায় তিনি লঙ্কায় তখন রাবণের সাথে রামের যুদ্ধ চলছে, এমন অবস্থায় রাবণ রামকে নিমন্ত্রণ করলেন যে আমার বাড়িতে ধর্ম অনুষ্ঠান, আপনি এসে সেই ধর্ম অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন। হ্যাঁ, রামচন্দ্রকে তিনি করজোড়ে আমন্ত্রণ করে তার লঙ্কায় সৎসঙ্গ সাধুসঙ্গ দেন, এমন কথাও রামায়ণে বর্ণিত আছে। তো যাই হোক, এই যে অতি পাষণ্ড স্বামীরও মন জয় করা যায়, তার এক জ্বলন্ত দৃষ্টান্ত এই মন্দোদরী। আবার সেই সেই মহিষী নারী আসিয়া, তিনিও ওই তার ওই দুষ্ট স্বামী ফিরআউনের প্রতিও খুব গভীর ভক্তিপরায়ণ ছিলেন, স্রষ্টার প্রতি ভক্তিপরায়ণ ছিলেন, স্রষ্টার নবীর প্রতি তার শ্রদ্ধা ছিল, আবার তিনি ওই দুষ্ট স্বামীর প্রতি তিনি ভক্তিপরায়ণ ছিলেন। তো এই যে দুই মহিষী নারী জগতে, এক ব্যতিক্রম, অনেক মহিষী নারী জগতে আছেন বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে, কিন্তু ইসলাম শাস্ত্রের এই আসিয়া আর এই সনাতন শাস্ত্রের মন্দোদরী, এখন যার যার কাছে শ্রেষ্ঠ, মুসলিমদের কাছে আসিয়া শ্রেষ্ঠ, হিন্দুদের কাছে মন্দোদরী শ্রেষ্ঠ, যার যার কাছে শ্রেষ্ঠ হতে পারে তারা, কিন্তু আমি এই উভয়ের মধ্যে এক গভীর আদর্শ দেখতে পেলাম, যে দুষ্ট স্বামীর প্রতিও গভীর ভক্তি। দুষ্ট স্বামীর তার অশুভকে সমর্থন করছেন না, স্বামীর কোনো মন্দ কিছু আচরণকে সমর্থন করছেন না, অথচ দুষ্ট স্বামীর প্রতিও গভীর ভক্তি পরায়ণ। এই জিনিসটি জগতের মানুষের কাছে শিক্ষার আছে, মন্দরীর কাছ থেকে, আসিয়ার কাছ থেকে শিক্ষার আছে। আমি মনে করি ভালো শিক্ষা পৃথিবীর সব সম্প্রদায়ের কাছ থেকে নেওয়া যায়। হিন্দুরা শুধু হিন্দু মহাপুরুষ আর হিন্দু মহিষী নারীদের কাছে শিখবে তা নয়, সব সম্প্রদায়ের মধ্যে মহান এবং মহিষী ব্যক্তিদের কাছ থেকে শিক্ষা নেওয়া যায়। ইসলাম শাস্ত্রে বলা আছে, জ্ঞান অন্বেষণে সুদূর চীন দেশেও যেতে পারে। বেদে, সনাতন ধর্মের সে আদি গ্রন্থ বেদে বলা আছে যে এই অন্তরিক্ষে বিভিন্ন লোকে, হ্যাঁ, দেবলোক হোক, ইন্দ্রলোক হোক, অন্তরিক্ষ হোক, সমস্ত লোকের যে দেবভাব আমার ভিতর আরোপ হোক, আমার ভিতর সেটি সঞ্চারিত হোক, বেদে প্রার্থনা করতে বলা আছে। অর্থাৎ বিভিন্ন গ্রহ নক্ষত্র, বিভিন্ন লোকের অধিবাসীদের দেবভাব আলোকিত যা ভাব, যে গুণাবলী, তা থেকে শিক্ষার আছে, সেটি আমার মধ্যে সঞ্চারিত হোক, এই প্রার্থনা করতে বলেছেন বেদ। এইভাবে নিজের জীবনকে গড়ে তুলতে বলেছেন বেদ। তাহলে সেই থেকে পৃথিবীর বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে আলোকিত যে ভাব আছে, যে দেবভাব আলোকিত ভাব, তার যে আলোকিত দিক, যে গুণাবলী, সেটি পৃথিবীর বিভিন্ন জাতি সম্প্রদায় থেকে আমাদের শিক্ষা রয়েছে। এখানে কোনো বিদ্বেষ না করে সবকিছুর মধ্যে শিক্ষা গ্রহণ করাটাই পৃথিবীর সমগ্র ধর্মশাস্ত্রে বারবার করে বলা আছে। আর আমরা দেখেছি দাম্পত্য জীবনে শান্তি আনতে গেলে এই বিষয়ে অনেক ধর্মশাস্ত্র থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। যেমন রামায়ণ থেকে আমরা শিখতে পারি যে রামায়ণের যে আদর্শ চরিত্র মহিষী নারী, সর্বকালের সেই আদর্শ নারী সীতা, জগৎ লক্ষ্মী সীতা, সে সীতা সম্পর্কে রামচন্দ্র নিজেই বলেছেন যে সীতা যখন আমাকে পরামর্শ দিত, তখন মনে হতো সীতা যেন এক প্রজ্ঞাবান দক্ষ মন্ত্রী। এক প্রজ্ঞাবান দক্ষ মন্ত্রী যেমন করে সুপরামর্শ দেয়, সীতার কাছে আমি সেইভাবে সুপরামর্শ পেয়েছি। সুপরামর্শের সময় সীতাকে আমার কাছে প্রজ্ঞাবান একজন মন্ত্রীর মতো মনে হতো। আবার সীতা যখন আমাকে যত্ন করে খাবার পরিবেশন করত, যত্ন করে আমার সেবা যত্ন করত, তখন আমার মায়ের মতো মনে হতো। তখন মনে হতো সীতা যেন আমার মা। আবার সীতা যখন আমার সাথে রঙ্গরস করত, হাসি রসিকতা করত, তখন সীতাকে আমার সখীর মতো মনে হতো।
তখন সীতা যেন আমার সখী। আমরা কিন্তু দাম্পত্য জীবনে প্রবেশ করে দেখা গেল যে স্ত্রীকে আর সখীর মতো করে আমরা পাই না। হ্যাঁ, বিয়ের আগে স্ত্রী হয়তো অনেকের বান্ধবী থাকে, সেই বান্ধবী যত আকর্ষণীয় হয়ে থাকে, পরবর্তীতে বিবাহিত জীবনে গিয়ে স্ত্রী হয়ে তখন তার সেই বান্ধবীর যে ছলা কলা, সে চটুল চপল ভাব, সেটি স্ত্রীরা অনেক অনেক স্ত্রীরাই ধরে রাখতে পারে না। কিন্তু দাম্পত্য জীবনে মাধুর্যময় দাম্পত্য জীবনের জন্য কিন্তু এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, স্ত্রী হয়েও বান্ধবীর মতো থাকা, সখীর মতো থাকা। আমার স্বামীদেরও তাই ভাবতে হবে, তারা স্বামীও হবে, আমার বন্ধুর মতো হবে। স্বামীকে দেবতার মতো ভাবতে হয়, বন্ধুর মতো। তো স্বামী একভাবে যেমন স্ত্রীর কাছে নমস্য ব্যক্তি হবেন, আমার বন্ধুর মতো, গভীর দরদের মতো তার প্রতি মানে খুব গভীর দরদ থাকবে, স্নেহ থাকবে, মমতা থাকবে, প্রীতি থাকবে, সবকিছুর সমাবেশ থাকবে। সেইটি আমাদের প্রায় দাম্পত্য জীবনে কিন্তু আমরা দেখতে পাই না। সীতার মধ্যে আমরা সেটা দেখতাম। এবং সীতার মধ্যে আরো বড় শিক্ষা, অনেক লেখকরা ভুল বলে থাকেন যে রামচন্দ্র সীতার প্রতি অনেক অবিচার করেছেন। বিশেষ করে যখন রামচন্দ্র সেই লঙ্কায় রাবণকে বধ করে সেই অশোক কানন থেকে সীতাকে মুক্ত করে আবার রথে করে নিয়ে অযোধ্যায় ফিরে এলেন, এসে তিনি সেই রাজ দায়িত্বভার গ্রহণ করলেন, অযোধ্যার রাজা হলেন। এবং বলা হয় রাম রাজ্য, রামকে এখনো অনেকে রাম রাজ্য স্বপ্ন দেখেন। রাম যেমন করে রাজ্য পালন করতেন, রামের সময় রাজ্যের যে সুন্দর সুব্যবস্থা ছিল, সেটি এখনো মানুষের কাছে আদর্শ হয়ে আছে। রাম চিরকালের মানে একজন আদর্শ রাজা। তো সেই রাম যখন সীতাকে নিয়ে এলেন, তখন কিছু রাজ্যের দুষ্ট মানুষ তারা ছড়াতে লাগলো যে সীতা রাবণের কাছে অতদিন বন্দী হয়েছিলেন, সীতা হয়তো সতী নাই, আর এমন অসতী নারী নিয়ে আমাদের দেশের রাজা তিনি সংসার করছেন, কাজে এতে রাজ্যের অকল্যাণ হবে। এইভাবে এক ধরনের কিছু দুষ্ট লোক এগুলি প্রচারণা করতে লাগলেন, এবং রাজ্যব্যাপী এই যে এমন ভাবে ছড়ে গেল যে তখন রামচন্দ্র অধিকাংশ প্রজার স্বার্থে, তিনি জানতেন তার স্ত্রী সতী সাধ্বী মহিষী নারী, অতি পবিত্র নারী হচ্ছে সীতা, এটা জেনেও রামচন্দ্র তখন কিন্তু রাজা তার নিজের আত্মসুখ বিসর্জন দিয়ে রাষ্ট্রের সুখটাকে বড় করে দেখতে হয় আদর্শ রাজার। রামচন্দ্র তাই করলেন, সেটাকে তিনি 100 ভাগ শুদ্ধ নিষ্পাপ জেনেও তিনি নিষ্ঠুরের মতো রাষ্ট্রের স্বার্থে অধিকাংশ অধিবাসীদের মধ্যে যখন এটা ছড়িয়ে দিচ্ছে যে সীতা থাকাতেই রাজ্যের অকল্যাণ হবে, হ্যাঁ সীতাকে বিসর্জন দেওয়া দরকার, তখন রামচন্দ্র নিষ্ঠুরের মতো লক্ষণকে ডেকে বললেন, লক্ষণ তুমি সীতাকে নিয়ে তুমি বনে চলে যাও, বাল্মীকির আশ্রমে চলে যাও, বাল্মীকির আশ্রমে গিয়ে তুমি সীতাকে সেখানে রেখে চলে আসবে। লক্ষণ পরম ভক্ত, হনুমান পরম ভক্ত যেমন রামচন্দ্রের, লক্ষণও হনুমানেরও তো অত পরম ভক্ত না হলেও তিনিও কম ভক্ত না। তিনি রামচন্দ্রের জন্য তিনি তার সুন্দরী স্ত্রী উর্মিলাকে রাজপুরীতে রেখে তিনি দাদার স্বার্থে, দাদা ছিল তার কাছে ইষ্ট আদর্শ সবসময় চিরকালই, সেই দাদার আদর্শের স্বার্থে একধারে দাদা, একধারে দাদা তার ইষ্ট আদর্শ, তাই তিনি তার সুন্দর স্ত্রী উর্মিলার সাথে সঙ্গে থাকার সুখ বিসর্জন দিয়ে তিনি রামচন্দ্রের জন্য চলে গেলেন বনে। সেই এত বড় ভক্ত লক্ষণ, তিনি যখন দেখলেন যে রামচন্দ্র এই সিদ্ধান্ত নিলেন, তিনি মনতে মেনে নিতে পারছিলেন, কিন্তু তারপরেও রামের নির্দেশকে তিনি অমান্য করতে না পেরে, রামের নির্দেশকে অমান্য করতে না পেরে তিনি পরের দিন সীতাকে নিয়ে
তিনি বনবাসে চলে গেলেন। সীতাকে বলা হলো না, সীতাকে শুধু লক্ষণ এটুকু বললেন যে সীতাকে তিনি বৌদি হলেও তাকে মায়ের দৃষ্টিতে দেখতেন। লক্ষণ সীতাকে জগৎ লক্ষ্মীর দৃষ্টি দেখতেন, জগৎ জননীর দৃষ্টিতে দেখতেন। সীতাকে তিনি বললেন, দাদা নির্দেশ করেছেন আপনাকে কালকে বাল্মীকির আশ্রমে নিয়ে যেতে। তো সীতা প্রথমটাই বুঝতে পারেন যে একবার বাল্মীকির আশ্রমে তাকে রেখে আসবেন। সীতা মনে করেছেন যে বাল্মীকির আশ্রমে তাকে লক্ষণ ঘুরতে নিয়ে যাচ্ছেন, রাম সেই নির্দেশ করেছেন। তো সীতা খুব আনন্দ চিত্তে তিনি প্রস্তুত হলেন, অনেক ফলমূল তপস্বীদের জন্য নিয়ে গেলেন, তপস্বীদের অর্ঘ্য দেওয়ার জন্য অনেক কিছু নিয়ে গেলেন। কিন্তু যখন লক্ষণ সেই রাজ্য থেকে সীতাকে পরের দিন নিয়ে গেলেন সেই অনেক দূরে গভীর বনে, সেই বাল্মীকির বনে যখন নিয়ে গেলেন, নিয়ে বললেন, দাদা আপনাকে এই বনে নির্বাসন দিয়েছেন, আমার সাথে আপনি ফিরে যেতে পারবেন না। ও প্রথমেই সীতা খুব খুশি হচ্ছেন, বনের অনেক হরিণ দেখছেন, বনের গাছপালা এসব দেখছেন, দেখে খুব ভালো লাগছে। বলছেন যে লক্ষণ কি ভালো লাগছে, মনে অনেকদিন এই বনে থেকে যাই। এরকম কিছুক্ষণ দেখার পরে বলছেন, লক্ষণ চলো তাড়াতাড়ি ফিরে যাই। এই বনের নদী, এই বনের পাহাড়ের ঝর্ণা, এই বনের সৌন্দর্য সবই ভালো লাগছে, কিন্তু ফিরে যেতে চাচ্ছি কেন জানো? তোমার দাদাকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারি না, অনেকক্ষণ তোমার দাদাকে দেখি না তো, কাজেই তোমার দাদার কথা আমার এখন মনে পড়ছে, তুমি চলো তাড়াতাড়ি আমরা ফিরে যাই, আর বনে ভালো লাগছে না। যে বোন এত সৌন্দর্য আত্মহারা করে রেখেছিল সীতাকে, সেই রামের কথা মনে পড়ছে আর বলছে ভালো লাগছে না, তোমার দাদাকে অনেকক্ষণ দেখি না, তো চলো তাড়াতাড়ি ফিরে যাই। এই আকুলতা নিয়ে যখন এই কথা সীতা বলছেন, তখন লক্ষণ নিষ্ঠুরের মতো বললেন, দাদা আপনাকে এই বনে নির্বাসন দিয়েছেন, কাজে আপনাকে আমি আর ফিরে নিয়ে যেতে পারবো না। কেন নির্বাসন দিলেন? তিনি বললেন, দাদা যেমন আপনার স্বামী তেমনি এই রাষ্ট্রের তিনি রাজা, এই রাষ্ট্রের জনগণ মনে করছেন আপনাকে বনে নির্বাসন না দিলে এই রাষ্ট্রের অকল্যাণ হবে। তাদের এই ধারণার কারণে এই রাষ্ট্রের স্বার্থে রাজধর্ম পালনের জন্য দাদা আপনাকে নির্বাসন দিয়েছেন, কাজে আমি আপনাকে দাদার কাছে এখন নিয়ে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না, আপনাকে এই বনে রেখেই আমাকে চলে যেতে হবে। আপনি এই মহান শ্রী মুনি বাল্মীকি, আপনি তার সান্নিধ্যে, তার কাছে কন্যার মতো আপনি এই বনেই থাকবেন। বলে লক্ষণ চোখের জল, সে কোনোভাবে চোখের জলকে ধরে রাখতে পারছেন না, লক্ষণ ফিরে যাচ্ছে। তখন সীতা বলছেন, দাঁড়াও লক্ষণ। সীতা কিন্তু তখন তার পেটে সন্তান এসে গেছে, তার পেটে সন্তান এসেছে ওই সময়। আর রামচন্দ্র জানতেন যে বাল্মীকি রামের প্রতি খুব গভীর ভক্তিপরায়ণ, শ্রদ্ধাশীল, আর বাল্মীকির আশ্রমে থাকলে তিনি বাল্মীকি তাকে মায়ের মতো দেখবেন, নিজের মেয়ের মতো দেখবেন, আর ওখানে তিনি স্বামীর গুণগান শুনবেন, যেটা তার গর্ভে যেহেতু সন্তান, এটা তার জন্য মঙ্গল হবে। এটাও একটা দিক, এটা অনেকেই আমরা রামচন্দ্রের দোষারোপ করি, এই দিকটা ব্যাখ্যা করি না, যে রাষ্ট্রে থাকলে সীতা কলঙ্কিনী এই গুঞ্জন তাকে শুনতে হবে, আর বাল্মীকির আশ্রমে থাকলে সবসময় বাল্মীকির মধ্যে ধর্মকথা, স্বামীর গুণগান সে শুনতে পাবে, যাতে তার সন্তান ভালো সুসন্তান হবে।